আজ আমরা দশম শ্রেণীর ত্রিকোণমিতির কোষে দেখি 24-এর পার্ট 3 নিয়ে আলোচনা করব। এর পূর্বে আমরা পার্ট 1 ও পার্ট 2 নিয়ে আলোচনা করেছি, তার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আজ আমরা পার্ট 3-তে 10-এর দাগের অঙ্ক থেকে শুরু করব। 10-এর দাগের অঙ্কে বলা হয়েছে ও কেন্দ্রীয় যে কোনো একটি বৃত্তের এ ও বি একটি ব্যাস এবং বৃত্তের ওপর সি যে কোনো একটি বিন্দু। এবার এ সি বিসি এবং ও সি যুক্ত করে দেখাই যে 1 নম্বর কি বলেছে, ট্যান এ বি সি ইকুয়াল টু কট এ সি ও। 2 নম্বর বলছে সাইন স্কোয়ার বি সি ও প্লাস সাইন স্কোয়ার এ সি ও ইকুয়াল টু 1। আবার কি বলেছে, 3 নম্বর হচ্ছে কোসেক স্কোয়ার কোন সি এ বি মাইনাস 1 ইকুয়াল টু ট্যান স্কোয়ার এ বি সি। এইভাবে 3টে সমীকরণ কিন্তু আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমাদের করতে হবে কি, একটা বৃত্ত অঙ্কন করতে হবে, সেই বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। এবার ওই বৃত্তের একটা কি করতে হবে, এ ও বি একটা ব্যাস, সেই বৃত্তের ওপর সি একটা বিন্দু আছে, ও বিন্দুর সঙ্গে এ সি যোগ করতে হবে, বি সি যোগ করতে হবে এবং ও সি যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে প্রথমে আমরা চিত্রটা অঙ্কন করে নিই। তাহলে এখানে আমরা একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি, বৃত্তের কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, এরপর বলেছে এ ও বি একটা ব্যাস, তাহলে এ ও বি একটা ব্যাস, এগুলো হচ্ছে বৃত্তের উপর সি একটা বিন্দু ধরলাম। ঠিক আছে, এবার বলেছে এসি যোগ করতে হবে, এসি যোগ করলাম, বিসি যোগ করতে হবে, বিসি যোগ করলাম, আর বলেছে ওসিও যোগ করতে হবে, তাহলে ওসিও যোগ করলাম। ঠিক আছে, এবার আমার 3টে এখানে দেখো পরপর সমীকরণগুলো কিন্তু দেওয়া আছে যে কোনটা কি হবে। প্রথম যেটা বলেছে 1 নম্বর ট্যান এ বি সি সমান কট এ সি ও। তাহলে 1 নম্বর যেটা প্রমাণ করতে বলেছে প্রথমে সেগুলো লিখে নিই, কোনগুলো প্রমাণ করতে বলছে এবং কীভাবে তার প্রমাণ হবে। ট্যান এ বি সি সমান হচ্ছে কট এ সি ও। ঠিক আছে, এটা আমাকে প্রমাণ করতে হবে। অর্থাৎ এই যে বি কোণটা আছে, ট্যান বি কোণটা, ঠিক আছে, এই বি কোণটার সঙ্গে আমাকে যেটা প্রুভ করতে বলছে এ সি ও, এ সি ও এই কোণটার। ঠিক আছে, প্রথমে একটা জিনিস দেখতে হবে, এখানে যে এ সি বি আছে এটা কিন্তু অর্ধবৃত্তস্থ কোণ, কোণ এ সি বি হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। ঠিক আছে, অর্ধবৃত্ত এখানে যদি সরল কোণ হয় তাহলে একই বৃত্তচাপের উপর কি আমরা জানি কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের ডবল। তাহলে কেন্দ্রস্থ কোণ যেটা হবে পরিধিস্থ কোণ তার অর্ধেক হবে। তাহলে এটা যদি 180 হয় এটা কত হবে, 90 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। তাহলে কোণ এ সি বি যদি এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই দুটোর যোগফল, অর্থাৎ এখানে যে কোণ দুটো আছে, একটা হচ্ছে কোণ এ বি সি প্লাস আর একটা কোণ কি আছে বি এ সি সমান, দুটোর যোগফল কিন্তু 90 ডিগ্রি। আবার দেখো এখানে যে এই কোণটা আছে, এই কোণটা মানে এই কোণটার সঙ্গে এই কোণটা, ঠিক আছে, তার মানে এগুলো এই প্রথমে এগুলো লিখে নিতে হবে যে ও সি বি সমান হচ্ছে ও বি সি। কারণ কি, কারণ হচ্ছে ও সি ইকুয়াল টু ও বি, এর একই বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, আবার দেখো এই কোণটার সঙ্গে কিন্তু এই কোণটা সমান, এই কোণটার সঙ্গে এই কোণটা 90 ডিগ্রি। আবার আমরা জানি এই কোণের সঙ্গে এই যে কোণটা আছে, অর্থাৎ এটাও কি বৃত্তের ব্যাসার্ধ, এটাও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও সি এ এবং ও এ সি এই দুটোও সমান। তাহলে এটাও আমরা লিখে রাখবো যে কোণ ও এ সি সমান হচ্ছে কোণ ও সি এ। এই দুটোর যোগফল কত ডিগ্রি, এ দুটো সমান, আবার এ দুটো শুধু সমানই। ঠিক আছে, এটাও আমাকে মনে রাখতে হবে। তাহলে কিছু সম্পর্ক কিন্তু আমাকে মনে রাখতে হবে। এখানে কত বলেছে, ট্যান এ বি সি, ট্যান এখানে এ বি সি মানে এই কোণটা। ঠিক আছে, তাহলে এটাকে আমাকে কী করতে হবে, কট এ সি ও মানে এই কোণটাতে আনতে হচ্ছে।
ঠিক আছে, তাহলে এইটার সঙ্গে এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এইটার বদলে আমি এই দুটোর কোণের সমষ্টিও 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এখানে একটা জিনিস আমরা লিখে নিই যে এই কোণটার সঙ্গে এই কোণটা সমান। ঠিক আছে, ও এ সির সঙ্গে ও সি এ সমান। তাহলে আমরা এই যে এসিও 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 এই কোণটা, আর এখানে কি কোণ আছে, কোণ এ বি সি, কোণ এ বি সি, এই দুটোর যোগফল হচ্ছে 90 ডিগ্রি। ঠিক আছে, দেখো এইটার সঙ্গে এইটার যোগফল 90 ডিগ্রি, এইটার সঙ্গে এইটার সমান, তাহলে এটার সঙ্গে এটাও যোগফল 90 ডিগ্রি হবে। তাহলে আমরা যদি এখানে বি কোণের জায়গাতে এ বি সি কোণের জায়গাতে লিখি, তাহলে 90 ডিগ্রি মাইনাস এসিও লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রথম যে প্রমাণটা আমাকে বলেছে, প্রথমটা আমার এখানে বলেছে ট্যান এ বি সি, তাহলে ট্যান এ বি সি জায়গায় আমি কী লিখতে পারি, ট্যান এ বি সি জায়গায় লিখতে পারি আমি 90 ডিগ্রি মাইনাস এ সিও। তাহলে এই যে আমরা এ সিওটা লিখলাম, এখানে আমরা লিখতে পারি যে ট্যান জায়গায় কী হয়ে যাবে, কট হয়ে যাবে, পুরো কোণটা কত হয়ে যাবে, এ সিও। ঠিক আছে, দেখো কট এসিও 1 নম্বর যেটা, এটাই আমাকে প্রুভ করতে বলেছিল। তাহলে একটা বলেছিল ট্যান এ বি সি সমান হচ্ছে কট এ সি ও, তাহলে 1 নম্বরটা কিন্তু আমি এখানে প্রুভ করে দিলাম। ঠিক আছে, এবার দেখো 2 নম্বরটা কি প্রুভ করতে বলছে, 2 নম্বরটা আমার প্রুভ করতে বলেছে যে সাইন স্কোয়ার বিসিও। তাহলে লিখে নিই সাইন স্কোয়ার বি সিও প্লাস সাইন স্কোয়ার কত আছে এসিও এসিও। ঠিক আছে, এই দুটোকে আমাকে লিখতে হবে। তাহলে এখানে বিসিও আর এসিও, দেখো এখানে দেখো বিসিও আর একটা হচ্ছে এসিও। আমরা দেখো এই দুটো কোণের কত জানি, এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 90 ডিগ্রি, তাই না। এসিও আর বিসিও, এসিও এবং বিসিও এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে আগেই লিখে নিই যে কোণ এসিও প্লাস কোণ বিসিও সমান হচ্ছে 90 ডিগ্রি, কারণ এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে যখন এটা অর্ধবৃত্তস্থ কোণ হয়ে গেল, তাহলে আমরা লিখতে পারি যে সাইন স্কোয়ার বিসিও প্লাস এখানে লিখতে পারি সাইন স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস এখানে এসিওর জায়গায় আমি লিখতে পারি বিসিও 90 ডিগ্রি মাইনাস বিসিও। ঠিক আছে, তাহলে এই যে বিসিও আমরা লিখলাম 90 ডিগ্রি মাইনাস, সরি এটা 90 ডিগ্রি, তাহলে এই যে 90 ডিগ্রি মাইনাস বিসিও লিখলাম। এখানে যদি আমরা সাইনটাকে সাইনে রেখে দিই, তাহলে সাইন স্কোয়ার বিসিও থাকছে, এখানে কি হয়ে যাবে, সাইনটা হয়ে যাবে কস, তাহলে হয়ে যাবে কস স্কোয়ার বিসিও। আচ্ছা, দুটো কোণ একই আছে, আবার সাইন স্কোয়ার কস স্কোয়ার, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার, মানে থিটার মানটা যদি একই হয় তাহলে তার মান হচ্ছে 1। দেখো 2 নম্বরটা এটাই প্রুভ করতে বলেছিল। 2 নম্বরটা কী প্রুভ করতে বলেছিল, সাইন স্কোয়ার বিসিও প্লাস সাইন স্কোয়ার এসিও ইকুয়াল টু 1, প্রমাণ হয়ে গেছে 1, তাহলে এটা হয়ে গেল প্রুভড। তাহলে 1 নম্বর 2 নম্বর দুটোই কিন্তু প্রুভড হয়ে গেল। তাহলে প্রথমে আমাদের কি করতে হচ্ছে, ত্রিভুজটা আঁকার পর আমরা দেখতে হচ্ছে যে 90 ডিগ্রি, কারণ পুরো কোণের অঙ্ক কোণ দুটো কোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি, আবার এইটার সঙ্গে এইটার সমষ্টি 90 ডিগ্রি। ঠিক আছে, আমরা সবগুলোই এখানে কিন্তু কাজে লাগছে। দুটো হয়ে গেল। 3 নম্বরটা কি বলেছে দেখো, 3 নম্বর বলেছে, 3 নম্বর এখানে কি বলছে যে কোসেক স্কোয়ার সি এ বি মাইনাস 1, তাহলে কী হয়ে যাবে সেটা ট্যান স্কোয়ার, সেটা কি করতে হবে, ট্যান স্কোয়ার কোণ এ বি সি, তাহলে কত আছে সি এ বি, দেখো সি এ বি এই কোণটা আছে, আর এখানে কত বলে দিয়েছে এ বি সি, তাহলে এই দুটো কোণের সমষ্টি আমরা কত জানি 90 ডিগ্রি, তাই না। আগে লিখেছি দেখো ট্যান এ বি সি এবং ট্যান বিএসি, মানে ওই সি এ বি একই ব্যাপার, মানে এ কোণটা আর বি কোণটা এই দুটো সমষ্টি কত 90 ডিগ্রি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে কোসেক স্কোয়ার, এখানে লিখতে পারি যে 90 ডিগ্রি মাইনাস কোণ এ বি সি মাইনাস 1, সরি এটা এখানে হবে মাইনাস 1টা, যেহেতু আমরা কারণটা লিখতে পারি যে কোণ সি এ বি প্লাস কোণ
এ বি সি সমান হচ্ছে 90 ডিগ্রি, এটা আমরা লিখে দিতে পারি। ঠিক আছে, তাহলে কোসেক থেকে কি হয়ে যাবে, কোসেক থেকে চেঞ্জ হয়ে যাবে সেক। ঠিক আছে, তাহলে সেক স্কোয়ার কোনটা কী হয়ে যাবে, কোণ এ বি সি -1। তাহলে এই যে -1 হচ্ছে, ঠিক আছে, সেক স্কোয়ার -1 তার মানেই তো tan স্কোয়ার, তাহলে tan স্কোয়ার এ বি সি। আচ্ছা, তিনেরটা প্রুফ কী করতে বলেছিল, tan স্কোয়ার এ বি সি, তাহলে এটা আমার প্রুফ হয়ে গেল tan স্কোয়ার এ বি সি, তাহলে এটাও প্রুফড। ঠিক আছে, তাহলে এখানে কিন্তু আমি অনেকগুলো লিখেছিলাম কিন্তু সবগুলো কাজে লাগলো না। তিনটে প্রমাণ করার জন্য কোন তিনটি কাজে লাগলো, কাজে লাগলো যে প্রথমেই যেটা দিয়েছিল যে এ বি সি, এ বি সি, এ বি সি এবং একটা হচ্ছে এ সি ও, এ সি ও, অর্থাৎ এই কোণের সঙ্গে এই কোণটা দুটোর যোগফল যদি 90 ডিগ্রি জানি, আবার এই দুটো বাহু সমান, তাহলে এই কোণ দুটো সমান, তাহলে এটার সঙ্গে এটার যোগফলও 90 ডিগ্রি। এটা একটা, এই দুটো বাহুর যোগফল 90 ডিগ্রি এবং এই দুটো এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি, এই দুটো কোণের যোগফল 90 ডিগ্রি। অর্থাৎ তিন জায়গায় আমরা পূরক কোণ যেহেতু আছে, পূরক কোণের অঙ্ক, তাই দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, এটা যখন আমরা প্রুভ করতে পারছি, তার মানে আমরা সেই অঙ্কটা কিন্তু প্রুভ করে দিতে পারবো যে এই অঙ্কটা যে নিয়মে আছে সেই নিয়মে আমরা প্রুভ করতে পারবো। ঠিক আছে, আমরা জানি সাইন থেকে কস হয়, সেক থেকে কোসেক হয় এবং ট্যান থেকে কট হয়। ঠিক আছে, তাহলে কোণগুলি দেখে নেব এবং সেই কোণ থেকে কোন কোণে পরিবর্তন করলে, অর্থাৎ সেই দুটি কোণের সমষ্টি কি 90 ডিগ্রি, যদি 90 ডিগ্রি হয় তাহলে দেখবে সহজেই অঙ্কটা মিলে যাবে। এরপর দেখো 11 দাগের অঙ্ক। 11 দাগের অঙ্কে কী বলা হয়েছে, এ বি সি ডি একটা আয়তক্ষেত্র চিত্র এসি যুক্ত করে প্রমাণ করি। ঠিক আছে, এখানেও দুটো আমাকে প্রমাণ করতে হচ্ছে। একটা হচ্ছে কি ট্যান এ সি ডি সমান হচ্ছে কট এ সি বি, 2 নম্বর হচ্ছে ট্যান স্কোয়ার সি এ ডি প্লাস 1 সমান হচ্ছে 1/sin স্কোয়ার কোণ এ বি এ সি। ঠিক আছে, তাহলে প্রথমে এ বি সি ডি একটি আয়তক্ষেত্র অঙ্কন করি। এটা হচ্ছে 11টা, তাহলে একটা আয়তক্ষেত্র ধরলাম, এটা একটা আয়তক্ষেত্র। ঠিক আছে, নাম দিলাম এ বি সি ডি। এবার আমাকে কী করতে বলেছে, এসি যুক্ত করতে বলেছে, তাহলে এসি আমি যুক্ত করব, এসি যুক্ত করলাম। ঠিক আছে, আমরা জানি আয়তক্ষেত্রের প্রতিটি কোণ কত, 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে দুটো কোণ আমার, এই কোণগুলো প্রত্যেকটা হচ্ছে 90 ডিগ্রি, দুটো হয়ে গেছে তাও কিন্তু 90 ডিগ্রি। আয়তক্ষেত্রের প্রত্যেকটি কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। এক নম্বরে কী বলেছে আমাকে, ট্যান কোণ এসিডি, এসিডি ইকুয়াল টু, আমাকে প্রুভ কী করতে হবে, কট কোণ এসি বি, এসি বি, অর্থাৎ সি কোণটা, এই যে সি কোণটা আছে, একবার হচ্ছে এ সি ডি মানে এই কোণটা, আবার হচ্ছে এ সি বি, এ সি বি মানে এই কোণটা, অর্থাৎ এই কোণ এবং এই কোণের যোগফল আমরা তো 90 ডিগ্রি জানি। এখানে একটা কথা লিখে নেব যে আয়তক্ষেত্রের প্রতিটি কোণ, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ। ঠিক আছে, আয়তক্ষেত্রের প্রতিটি কোণ সমকোণ, তাহলে এই দুটো কোণেরও মান, এই দুটো কোণ যদি যোগ করি তাও 90 ডিগ্রি, এই দুটো কোণেরও যোগ 90 ডিগ্রি, এই দুটো 90 ডিগ্রি রয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে কোণ এ সি ডি প্লাস কোণ এ সি বি সমান হচ্ছে 90 ডিগ্রি। এবার যা আমাকে প্রমাণ করতে বলেছে সেটা আমরা লিখি। তাহলে প্রথমে আমরা লিখলাম ট্যান এসিডি, তাহলে আমরা এখানে লিখতে পারি যে ট্যান 90 ডিগ্রি মাইনাস, এখানে লিখতে পারি কোণ এসিবি, তাহলে ট্যান থেকে পরিবর্তন হয়ে কী হয়, ট্যান থেকে হয় কট, তাহলে এটা আমরা লিখতে পারি কট কোণ এসিবি। দেখো এটা প্রুভ করতে বলেছিল, কট এসিবি, এখানে আমার প্রুফ হয়ে গেছে কট এসিবি। তাহলে আমরা যে চিত্রটা বলছে সেই চিত্র সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে অঙ্কগুলি খুব সহজেই কিন্তু উত্তর বার করতে পারবো। ঠিক আছে, এবং দেখে নেবে যে কোন বলছে এখানে এবং কোন কোণটা বের করতে বলছে, কোন কোণের সঙ্গে সম্পর্ক আছে সেই কোণটাই কিন্তু বের করতে বলবে, যাদের দুটোর সমষ্টি কিন্তু 90 ডিগ্রি হবে। এখানে এই দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি হচ্ছে, তাহলে এই কোণ দুটোর সমষ্টি 90 ডিগ্রি করে আমরা কিন্তু সহজেই তার
যে সমাধান সেটা আমরা বের করতে পারলাম। 2 নম্বরটা কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে tan স্কোয়ার কোণ CAD প্লাস 1। তাহলে 2 নম্বরটা আমি লিখি, tan স্কোয়ার কোণ CAD প্লাস 1। আমাকে প্রুফ কী করতে হবে? প্রুফ করতে হবে 1/sin স্কোয়ার কোণ BAC, এটা আমাকে প্রুফ করতে হবে। তাহলে দেখো এখানে একটা জিনিস, এই CAD এবং BAC মানে এই দুটো কোণ, ঠিক আছে। তাহলে একটা জিনিস আমরা এখানে দেখবো যে 90 ডিগ্রি হচ্ছে কিনা। CAD প্লাস কোণ BAC সমান কিন্তু 90 ডিগ্রি হচ্ছে, দুটোই দেখো এই কোণ, তাই না, এই কোণটা, তাহলে দুটোর মান কিন্তু 90 ডিগ্রি। এবার আমরা যে কোনো একটাকে চেঞ্জ করতে পারি, লেফট হ্যান্ড সাইড আকারে লিখতে পারি, ঠিক আছে। তাহলে প্রথমেই আমরা লেফট হ্যান্ড সাইডটা লিখলাম যে CAD প্লাস 1। তাহলে এটা আমরা লিখতে পারি যে tan স্কোয়ার 90 ডিগ্রি মাইনাস, এটা লিখবো যে কোণ BAC প্লাস 1। তাহলে এই যে tan স্কোয়ার পেলাম আমরা, তাহলে tan স্কোয়ারটা কী হয়ে যাবে? cot স্কোয়ার হয়ে যাবে কোণ BAC প্লাস 1। তাহলে এই cot প্লাস 1, cot স্কোয়ার প্লাস 1, এটা কার ফর্মুলা? কোসেক স্কোয়ারের ফর্মুলা। তাহলে কোসেক স্কোয়ার কি? BAC, কোসেক স্কোয়ার BAC। এই যে কোসেক স্কোয়ার BAC আমরা পেলাম, এটা মানে 1/sin না? তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি যে 1/sin স্কোয়ার BAC, ঠিক আছে। এখানে দেখো এখানে কত আছে? 1/sin স্কোয়ার BAC। এখানেও দেখো কত পেলাম? 1/sin স্কোয়ার BAC। তাহলে এটা 1/sin স্কোয়ার BAC কী হবে? প্রুভড বা প্রমাণিত। আমরা যদি এটা লিখেও দিই, এটা লিখে দিই, তারপর আবার রাইট হ্যান্ড সাইড করে লিখবো। রাইট হ্যান্ড সাইড যখনই লিখবো যে 1/sin স্কোয়ার, রাইট হ্যান্ড সাইডে কী লিখবো? তখন এইভাবে লিখবো যে 1/sin স্কোয়ার BAC, তার মানে হচ্ছে সাইন স্কোয়ার 1/sin মানে কোসেক স্কোয়ার BAC। দেখো এখানে এটার সঙ্গে এটা আমি প্রুভ করতে পারি, ঠিক আছে। তাহলে যে চিত্রটা বলবে সেই চিত্র সম্পর্কে যদি কনসেপ্ট থাকে যে কোনটা বার করতে বলছে, কীভাবে বার করতে বলছে, তাহলে কিন্তু সেই অঙ্কটা আমরা সহজেই করতে পারবো। শুধু একটা ধারণা থাকতে হবে, চিত্র সম্পর্কে ধারণা, এবং ওই চিত্রের কোন দুটির সমষ্টি 90 ডিগ্রি বা পুরোক্ষণ হচ্ছে। যেহেতু পুরোক্ষণের অঙ্ক, সেহেতু পুরোক্ষণের ধারণা যদি আমাদের না থাকে, অর্থাৎ কোন দুটির সমষ্টি করে ওই অঙ্কটি হচ্ছে, এবং একটা জিনিস ফলো করবে যে দুটি কোণের সমষ্টি 90 ডিগ্রি, শুধুমাত্র সেই কোণগুলোই কিন্তু আমাকে পরিবর্তন করতে হবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে, কারণ কোশ্চেন বুঝতে না পারলে তুমি উত্তর দিতে পারবে না, ঠিক আছে। তাই কোশ্চেনটা বুঝতে গেলে কি, কোন দুটি কোণ সেই দেখবো, ডান দিকে এবং বাঁ দিকে কোন কোণগুলি বলেছে সেই কোণগুলিকে লিখবো, এবং দেখবো ওই চিত্রে ওই কোণগুলির মান কি 180, ওই কোণগুলির মান কি 90 ডিগ্রি হচ্ছে। 90 ডিগ্রি হয়ে গেলে দেখবে যে পুরোক্ষণ হয়ে যাচ্ছে, চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটা প্রমাণও হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এই যে পার্ট 3 আমরা আলোচনা করলাম, অর্থাৎ 10-এর দাগের 3টি অঙ্ক এবং 11 দাগের 2টি অঙ্ক, ঠিক আছে। এই দুটি অঙ্কের মধ্যে কোথাও তোমাদের যদি সমস্যা হয়ে থাকে, বুঝতে না পারো, অবশ্যই কমেন্ট করবে। আর আমাদের ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আমরা খুব শীঘ্রই পার্ট 4 নিয়ে হাজির হব। আজ এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।